কিন্তু এই দুনিয়াতে 10 জনকে আল্লাহ সার্টিফিকেট দিয়েছেন, তার মধ্যে 1 নম্বর আবু বকর 2.5 বছর মদিনার খলিফা ছিলেন। কয় বছর? 2.5 বছর মদিনার খলিফা ছিলেন। আব্দুর রহমান তার একটা ছেলের নাম, আব্দুর রহমান ইবনে আবু বকর। একদিন মায়ের কাছে বায়না ধরলো, মা আমি একটু মিষ্টি খাবার চাই, মা একটু মিষ্টি খাবার চাই। মা এসে স্বামীর কাছে আব্দুর রহমান বাবা আবু বকরের কাছে বলতেছে, আপনার আব্দুর রহমান একটু মিষ্টি খাবার চাই। আবু বকর রাদিয়াল্লাহু বললেন, এই মুহূর্তে মিষ্টি কিনে দেওয়ার মতন পয়সা আমার হাতে নেই। তখন আবু বকর রাদিয়াল্লাহু ছিলেন এই বাংলাদেশের মতন 10টা দেশের খলিফা। সাল্লাল্লাহু আলাইহি। হ্যাঁ, আপনার বলেন তো সৌদি আরব বাংলাদেশের চাইতে কত বড়? আমরা তো মনে করি আমাদের দেশের প্রধানমন্ত্রী কিছু একটা হয়ে গেছে, কিছুই নয়। ম্যাপ খুলে দেখেন আমাদের দেশ দেখাই যায় না। আপনি বিশ্ব মানচিত্রের মধ্যে বাংলাদেশে খোঁজা লাগে, কিন্তু বাংলাদেশ কুটি গেল না। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আবু বকর রাদিয়াল্লাহু বললেন, এই মুহূর্তে মিষ্টি কিনে দেওয়ার পয়সা আমার হাতে নেই। এখন মায়ের মন ছেলের কাছে যে বলে, বাবা আব্দুর রহমান, তুমি যদি মিষ্টি খাবার চাও তাহলে প্রত্যেক দিন খাবার কমায়া দাও। তোমার সামনে যদি 6টা করে খুরমা খেজুর দেওয়া হয় তাহলে 4টা করে খুরমা খেজুর খাও, 2টা করে বাঁচাও। পেটের ক্ষুধা পানি দিয়া ভরাও। আল্লাহ রাসূল বলেছেন, তোমার খাদ্য যদি কম থাকে তুমি কম খাদ্য বেশি করে চাবাবা আর খালি গিলাসে গিলাসে পানি খাবা, তাহলে তোমার পেট ভরে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আবার যারা বেশি খায় ওরা কিন্তু পানি কম খায়। আসলে ক্ষুধা 3 ভাগ করা লাগবে, 1 ভাগ খাদ্য, 1 ভাগ পানি, আর 1 ভাগ আল্লাহর জন্য ফাঁকা রাখতে হবে। তাহলে আপনার ক্ষুধাকে কয় ভাগ করা লাগবে? জোরে কোন কয় ভাগ? 1 ভাগ কি? 1 ভাগ খাদ্য, আর খাওয়া যাবে না। 3 ভাগের 1 ভাগ খাদ্য খাওয়া লাগবে, আর 1 ভাগ পানি পান করা লাগবে, আর 1 ভাগ ফাঁকা রাখতে হবে। কিন্তু আমাদের বাংলাদেশে আমরা যখন খাই, খাওয়ার সময় পানি খাওয়ার কথা আমাদের মনেই নেই। খাইতে খাইতে টুটি পর্যন্ত খাওয়ার পরে আমরা নবীর সুন্নতের দোহাই দিয়ে বলি, খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নত, মানে আরও খাবার চাই। মা বললেন, আব্দুর রহমান, প্রতি সন্ধ্যায় যদি 6টা করে খুরমা খেজুর তোমার বাজেটে পড়ে, তুমি 4টা করে খাও, 2টা করে বাঁচাও। এভাবে 1 সপ্তাহ বাঁচায় বাঁচায়া মায়ের হাতে যখন খেজুরগুলো দেয়, মা প্রতিবেশী একটা মহিলার কাছে 1 দিরহামে বিক্রি করে সেই দিরহামটা হযরত আবু বকরের হাতে দিয়ে বলতেছে, ওগো স্বামী, আপনার হাতে টাকা নাই, মিষ্টি কিনে পারতেছেন না, আমি 1টা দিরহাম আপনাকে দিলাম, এই 1টা দিরহাম দিয়ে আব্দুর রহমানের জন্য একটু মিষ্টি কিনে আনো। আবু বকর রাদিয়াল্লাহু 1টা দিরহাম হাতের মধ্যে নিলেন, বলে, আব্দুর রহমান কোথায়? আব্দুর রহমান বলে, লব্বাইক, এই যে আমি হাজির আছি। আবু বকর ছেলেটার হাত ধরে নিয়ে যাচ্ছেন। মা মনে করতেছে আমার ছেলেকে মিষ্টির দোকানে নিয়ে যাচ্ছে, কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু আব্দুর রহমানের হাতটা ধরে বাইতুল মালের দরজায় চলে আসলেন। মসজিদ নববীর পাশে বাইতুল মালের দরজায় এসে বললেন, রে নবীর সাহাবীরা, তোমরা যারা মজলিস শুরা থেকে প্রতি সপ্তাহে আমার জন্য 10টা দিরহাম বাজেট করো, 10টা দিরহাম আমার সংসারের জন্য আমাকে বেতন দাও, এখন থেকে প্রতি সপ্তাহে 10টা দিরহাম লাগবে না, 1টা দিরহাম আমারে কম দিলেই চলবে, এই ধরো 1টা দিরহাম তোমরা ফেরত নাও। আব্দুর রহমান কান্দার বলে, বাবা, এই 1টা দিরহাম আমি 7 দিন ধরে কম খেয়ে খেয়ে বাসায় 1টা দিরহামের খেজুর বিক্রি করে পাইছি বাবা, শুধুমাত্র মিষ্টি খাওয়ার জন্যে। আবু বকর ছেলের কপালে চুমা দিয়ে বললেন, বাজান, 7টা দিন যদি কম খায়া বাঁচা যায় তাহলে আমি তোমারে ওসিয়ত করলাম যতদিন তুমি জীবিত থাকবা জান্নাতের ফল খাওয়ার জন্য তুমি কম করে খাওয়া। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। এই তুচ্ছ দুনিয়ার মোহে পাগল হইও না। তুমি কম খাইয়া খাইয়া যদি তোমার জীবনকে ধারণ করতে পারো, আল্লাহ তোমার কলিজার মধ্যে এমন একটা ভয় দিবে যে ভয়টা সব সময় হাক্কা তুকাতিহি তোমার আমলের মধ্যে থাকবে। আল্লাহ তাআলা চিরস্থায়ী আখিরাত তোমার জন্য সুন্দর করে সাজায়া দিবে। সাইদ ইবনে আমের বলেন,
আবু বকর রাদিয়াল্লাহু এক নম্বর অভাবের মধ্যে থাকার পরেও যার সন্তানকে মিষ্টি খাওয়ায় নাই, তোমরা সে আবু বকরকে ভুলে গিয়েছো, যার কারণে আমার নাম এক নম্বরের মধ্যে রেখেছো। আমি এক নম্বর নই রে, এক নম্বর হলেন আবু বকর। সুবহানাল্লাহ কবেন না? 1000 আশরাফি যে টাকা হযরত ওমর তাকে হাদিয়া দিয়েছিলেন, সেই টাকা তিনি জনগণের মধ্যে বন্টন করে দিলেন। জনগণের মধ্যে বন্টন করে দিলেন। প্রতিনিধিরা বললেন যে আপনি জনগণের মধ্যে বন্টন করে দিয়ে আপনার বাড়ির মধ্যে যখন যাবেন, অভাব এসে আপনাকে গ্রাস করবে। সাইদে আমির বললেন, নেতা যদি হও তাহলে বন্টন করার মধ্যেই শান্তি আছে, ভোগের মধ্যে কোনো শান্তি নাই। আজকে আমাদের বাংলাদেশের নেতারা খাওয়ার মধ্যে শান্তি আছে, বাঁটার মধ্যে শান্তি নাই। সাইদ ইবনে আমির ওই 1000 টাকা জনগণের মধ্যে বন্টন করে দিলেন। পরের বছর প্রতিনিধিরা ওমর ফারুকের কাছে অহয় মানুষের তালিকা দিলেন। ওমর ফারুক তাকায় দেখে 1 নম্বরে সাইদ ইবনে আমিরের নাম। তিনি একটু রাগ করে বললেন, গত বছর তোমাদেরকে 1000 টাকা দিয়েছিলাম, তাকে কি তোমরা টাকাটা দেওনি? যদি 1000 টাকা তোমরা তাকে দাও তাহলে এ বছরও 1 নম্বরে কেমনে থাকে? প্রতিনিধিরা বললেন, আমিরুল মুমিনিন, 1000 টাকা হাদিয়া যেটা দিয়েছিলেন তাকে দিয়েছিলাম, কিন্তু সে গ্রহণ করেছে নিজের জন্য নয়, বরং জনগণের মধ্যে বন্টন করে তিনি শান্তি পায়। ওমর ফারুক বললেন, আমি ইয়ামিনে যাব, আমি ইয়ামিনে যাব। আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, আল্লাহর ভয় সব সময় যে মানুষটা করে তাকে এক নজর দেখার জন্য যাব। প্রতিনিধিরা ফিরে এসে ইয়ামিনে ঘোষণা করলেন, হযরত ওমর অর্ধ পৃথিবীর খলিফা ইয়ামিনে আসতেছে। ওমর ফারুক যেদিন ইয়ামিনে গেলেন, হাজার হাজার মানুষ তাকে সাদর সম্ভাষণ জানায়। বিশাল একটা টেজ করা হয়েছে। ওই টেজের উপরে হযরত ওমর যখন দাঁড়ায় বলতেছে, রে ইয়ামিনের জনগণেরা, আমি ইয়ামিনে আসতেছি আর তোমরা আমাকে সম্বোধন দেওয়ার জন্যে হাজার হাজার মানুষ একত্র হয়েছ। আমি তোমাদের কাছে জানতে চাই, যাকে এক নজর দেখার জন্যে মদিনা থেকে আমি ইয়ামিনে এসেছি, সেই তোমাদের প্রধানমন্ত্রী সাঈদ ইবনে আমির কোন জায়গায়? আমি তোমাদেরকে দেখার জন্য আসি নাই, আমি যাকে এক নজর দেখতে চাই সেই প্রধানমন্ত্রী সাঈদ ইবনে আমির কোন জায়গায়? হাজার হাজার মানুষের ভিতর থেকে ইয়ামিনের প্রধানমন্ত্রী 2টা হাত তুলে বলতেছে, ইয়া আমিরুল মুমিনিন, আমি জনগণের মাঝখানে দাঁড়িয়ে আছি। সরল হবেন না? ভোট দেওয়ার আগে জনগণের কাছে থাকে, ভোট পাওয়ার পরেও থাকে। আপনাদের কি মনে হয়, সাঈদ ইবনে আমির কি সাবেক প্রধানমন্ত্রী না বর্তমান প্রধানমন্ত্রী? এ কথা কয় না, সাবেক না বর্তমান? ওমর ফারুক যখন বলতেছে তোমাদের প্রধানমন্ত্রী সাঈদ ইবনে আমির কোন জায়গায়, জনগণের মাঝখান থেকে 2 হাত তুলে বলতেছে, এই আমিরুল মুমিনিন, আমি জনগণের মাঝখানে দাঁড়িয়ে আছি। যারা প্রকৃত নেতা হবে তারা সব সময় জনগণের ভিতরেই থাকবে। জোরে জোরে কথা ঠিক কিনা? আর যারা ভেজাল নেতা, এরা ভোটের আগে জনগণের কাছে আসবে। ভোটের আগে যে ভোট পাবে তখন আর খুঁজে পাওয়া যাবে না। আমি দেখছি কিছুদিন আগে ইউনিয়ন পরিষদের নির্বাচন হলো না, এই রে বাবা, প্রত্যেকটা মাহফিলে বক্তাক বসে থুয়া, বক্তাক তেজত বসে থুয়া এই চেয়ারম্যান প্রার্থীরা 8 ঘন্টা বক্তব্য দিছে। বক্তাক বসাতে হচ্ছে, কোরআনক বসাতে হচ্ছে, কোরআনক বসাতে হচ্ছে। তো থাক, আবার 2-1 জায়গায় যাই দেখবেন আমরা হয়তো কোরআন দিয়ে আলোচনা করতেছি, আমাদেরকে থামায় দিয়ে ওদেরকে মাইক দিল। আপনারা বলেন তো, কোরআন থামায় কাউকে যদি মাইক দেয়, এটা সগীরা গুনাহ না কবিরা গুনাহ? জোরে কন, এটাকে সুবহানাল্লাহ না নাউযুবিল্লাহ? আজকে আমাদের বাংলাদেশে এরকম হয় না? একের থামায় 8 ঘন্টা ধরে বক্তব্য দিল। হাইরে চেয়ারম্যান প্রার্থীরে, চেয়ারম্যানের ভোট হয়ে গেল, পাশের গ্রামে ওয়াজ করতে গেলাম, একটাও নাই। আমি বললাম, ভাইরে সবাই নাই ফেল মারছে, যেটা নতুন চেয়ারম্যান হলো তার খবর কি? বলে, হুজুর ভোটের আগে আসছিল, ভোটের পরে আর নাই। ভোটের পরে আর নাই, একটু মনোযোগ দেবেন। সাঈদ ইবনে আমির বর্তমান প্রধানমন্ত্রী জনগণের মাঝখান থেকে 2 হাত তুলে বলতেছে, ইয়া আমিরুল মুমিনিন, আমি জনগণের মাঝখানে দাঁড়িয়ে আছি। ওমর ফারুক বললেন, আমি মদিনা থেকে শুধু তোমাকে এক নজর দেখার জন্য আইছি। ভাই, তুমি জনগণের মাঝখান কেন? তোমাকে আমি একটু টেজের উপরে নিতে চাই,
তোমার সঙ্গে একটু কোলাকুলি করতে চাই। সাইদ বিন আমেরকে যখন হযরত ওমর টেবিলের উপরে ডাকতেছে, এমন সময় জনগণ বলে, আমিরুল মুমিনিন, আমাদের প্রধানমন্ত্রীকে আপনি অত্যন্ত ভালোবেসে তাকে বুকের সঙ্গে বুক মিলাবার চান, কিন্তু আপনি কি জানেন আমাদের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আপনার কাছে আমাদের 4টা অভিযোগ রয়েছে। জোরে বলেন কয়টা? ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন। যে মানুষটা অভাবী মানুষের 1 নম্বরের তালিকায়, যেই মানুষটা 1000 টাকা পাইয়ে গরিবদের মধ্যে বন্টন করে দেয়, সেই মানুষের বিরুদ্ধে অভিযোগ থাকতে পারে, এটা কোনোদিন বিশ্বাস করা যায়? হ্যাঁ, অভিযোগের মধ্যেও কম বেশি আছে। আজকে আপনাদের বাংলাদেশে চোরের বিরুদ্ধে অভিযোগ না আলেমের বিরুদ্ধে অভিযোগ? আরে ভাই একটু জোরে কন। চোরের বিরুদ্ধে আছে। আমাদের বাংলাদেশে চোর, ডাকাত, বাটপার, এদের বিরুদ্ধে কোনো অভিযোগ নাই। পরিমণি বিয়ে হওয়ার আগেই বাচ্চার ঘোষণা দিল। আমাদের বাংলাদেশে একটা মেয়ে মানুষ আছে না, পরিমণি, ও বলতেছে আমার পেটে বাচ্চা। আরে একটা সাংবাদিক যায় বলল না যে আপনার পেটে বাচ্চা কিভাবে আসলো? কিছুদিন পরে পরিমণি গায়ে হলুদ, পেটে বাচ্চা ঘোষণা পরে, তারপরে কি হলুদ? গায়ে হলুদ। তার কিছুদিন পরে বিয়ে। আপনার বলেন কি এটা সিধা না উল্টে? আগে গায়ে হলুদ হবে, তারপরে বিয়ে হবে, তারপরে বাচ্চা হবে। আর পরিমণি আগে বাচ্চার কথা, তারপরে হলুদের কথা, তারপরে বিয়ের কথা। হায় হায়। এরপরেও একটা জালেম সাংবাদিক পরিমণিকে প্রশ্ন করে নাই যে আপনি বিয়ে হওয়ার আগে বাচ্চা কেমনে আসলো। আর বাংলাদেশের মামুনুল হক বউ নিয়ে ঘুরতেছে, তখন এই সারা জালেম সাংবাদিক বলতেছে এইটা কি আপনার আসল বউ? মামুনুল হক বলল আল্লাহ শপথ করে বলতেছে আমার বউ। তখন বলে দেখি কাবিন, দেখি কাবিন। আপনারা বলেন তো বাংলাদেশের কোন স্বামী বউ আর কাবিন দুটো একসাথে নিয়ে ঘরে কতক্ষণ ঘরে? আমাদের বাংলাদেশ। অভিযোগ, যত অভিযোগ আলেমদের বিরুদ্ধে, ভালো মানুষের বিরুদ্ধে, খারাপের বিরুদ্ধে কোন অভিযোগ। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন। যে মানুষটাকে এক নজর দেখার জন্যে আমি মদিনা থেকে ইয়ামিনে আসলাম, আর সেই মানুষটার বিরুদ্ধে 4টা অভিযোগ। হতে পারে এরকম এসে একজন মুসল্লি বলতেছে, হুজুর হুজুর, ইমামকে বলতেছে এর বিরুদ্ধে আমার অভিযোগ আছে। ইমাম সাহেব বলতেছে কিসের অভিযোগ? বলে অভিযোগ হলো প্রতিদিন ফজরের নামাজ পড়তে আসার সময় আমার জানলা আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম কয়ে আমার ঘুম ভাঙা দেয়। এর বিরুদ্ধে আমার অভিযোগ। আপনার বলেন তো এটা কি বিরুদ্ধে? যে আজান শোনার পরও চেতন পায় না, তো একটা লোক আর জানলার কাছে আসসালাতু খায়রুম মিনান নাওম কয়, এটা কি খারাপ অভিযোগ না ভালো অভিযোগ? ও যদি আসসালাতু খায়রুম মিনান নাওম না বলতো, মুয়াজ্জিন আযান দিয়ে তুমি মসজিদে আসতে পারতা না। বরং তোমার জন্য তো ভালোই করেছে। জামাই শাশুড়ির কাছে অভিযোগ করতেছে, জামাই শাশুড়ির কাছে শ্বশুরের বিরুদ্ধে। আম্মা আব্বা জোর করে আমাকে চা খাওয়াইছে, জোর করে আমার ডাব খাওয়াইছে, জোর করে আমাকে মিষ্টি খাওয়াইছে, আমার শ্বশুরের বিরুদ্ধে অভিযোগ করলাম। শাশুড়ি কি রাগ করবে না খুশি হবে? খুশি হবে, কারণ এটা শ্বশুরের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে না, বরং শ্বশুর জামাইকে সম্মান করেছে। ওমর ফারুক চিন্তা করতেছে এইরকম অভিযোগ হইতে পারে। তাই বললেন, রে সাইদ ইবনে আমের, তোমার বিরুদ্ধে জনগণ যে 4টা অভিযোগ করতে চায়, আমি কি অভিযোগগুলো শুনবো নাকি? সাইদ ইবনে আমের বলতেছে আমি জানি না, এমনভাবে চলার পরেও আমার বিরুদ্ধে জনগণের অভিযোগ থাকতে পারে, এটা আমি জানি না। তবে যদি সত্যি অভিযোগ থাকে আপনি অভিযোগগুলো শুনতে পারেন। ওমর ফারুক বললেন, তোমাদের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে যে তোমাদের অভিযোগগুলো 4টা অভিযোগ একটু আমার কাছে বলো। ইয়ামিনের জনগণ বলতেছে 1 নম্বর অভিযোগ হলো আমাদের প্রধানমন্ত্রী সাইদ ইবনে আমের কার্যালয়ে দেরি করে আসে। প্রতিদিন কার্যালয়ে আসে কিন্তু দেরি করে আসে। মনে করেন আসা লাগবে 10টায়, কিন্তু কোনোদিন 10:30টা, কোনোদিন 11টা, এরকম সময় মতো আসে না, বরং দেরি করে আসে। ওমর ফারুক বললেন 2 নম্বর অভিযোগ কি? সমস্ত জনগণ বলতেছে আমিরুল মুমিনিন, আমাদের প্রধানমন্ত্রী সাইদ ইবনে আমের বিরুদ্ধে 2 নম্বর অভিযোগ হলো হঠাৎ একদিন কার্যালয়ে আসেই না। আস্তে আস্তে দেখা যাচ্ছে একদিন তিনি হঠাৎ কার্যালয়ে কাজ করতে আসে নাই। 3 নম্বর অভিযোগ হলো আমাদের প্রধানমন্ত্রী কার্যালয়ে কাজ করতে করতে মাঝে মধ্যে বেহুশ হয়ে যায়, কানতে কানতে বেহুশ হয়ে যায়, মনে হয় তার মির্কি ব্যারাম আছে। হঠাৎ কাজ করতে করতে গোটা দেহ থরথর করে কাঁপে, কানতে কানতে বেহুশ হয়ে যায়। 4 নম্বর অভিযোগ হলো
আমাদের প্রধানমন্ত্রী রাত্রেবেলা যখন ঘরের মধ্যে ঢোকে, আমরা শত বিপদ আপদ মুসিবতে যদি তার দরজায় ডাকাডাকি করি, কোনোদিন আমাদের জন্য দরজা খোলে না। ওমর ফারুক বললেন, রে ইয়েমেনের জনগণেরা, তোমরা যে তোমাদের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে 4টা অভিযোগ করলা, প্রত্যেকটা অভিযোগই তো মারাত্মক, কিন্তু এখন সে যদি বলে অভিযোগগুলো মিথ্যা, আমি তার কথাই বিশ্বাস করব, তোমাদের কথা বিশ্বাস করব না। কারণ এখন পর্যন্ত সাইদ ইবনে আমিনের উপর আমার এত মহব্বত, হাজার হাজার জনগণের কথা বিশ্বাস না করে বরং তার কথাই বিশ্বাস করব। দেখি তোমাদের প্রধানমন্ত্রী কি বলে। ওমর ফারুক বললেন, সাইদ ইবনে আমির, তোমার বিরুদ্ধে যে 4টা অভিযোগ করলো, এই অভিযোগগুলো কি তুমি স্বীকার করো? অভিযোগগুলো কি সত্য নাকি? সাইদ ইবনে আমির বলে, আমিরুল মুমিনিন, আপনি যদি বিচারক হইতেন, আপনি ছাড়ার কোনো বিচারক নাই, তাহলে আমি বলতাম অভিযোগগুলো মিথ্যা, কারণ আপনার কাছে আমরা পার পেয়ে যাইতাম। কিন্তু আপনি তো আসল বিচারক না, আসল বিচারক হল আমার আল্লাহ। আপনার কাছে মিথ্যা বলে লাভ হবে না, কারণ আল্লাহর কাছে ধরা পড়া লাগবে। ধরে কোন ঠিক কিনা? আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, সেই বিচারের হাইকোর্টেতে, সবাই বলেন, সেই বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি জামিনদার। শেষ বিচার বলতে আপনারা কার বিচার বুঝতেছেন? কথা কয় না। আমাদের বাংলাদেশে বিচার আছে না নাই? জজ কোর্টে বিচার চাইছেন, বিচার আপনার বিপক্ষে গেছে, আপনি বলতেছেন হাইকোর্ট আছে রে, হাইকোর্টে আপিল করছেন, হাইকোর্টও আপনার বিপক্ষে রায় দিছে, তখন আপনি বলতেছেন সুপ্রিম কোর্ট আছে রে, সুপ্রিম কোর্ট আপনার বিরুদ্ধে রায় দিল, তখন কি করবেন? তখন আপনি বলবেন, ভাই এই দেশে ন্যায় বিচার পাওয়ার অধিকার নয়, তোর বিচার আল্লাহ করবি রে। ধরে কোন কথা ঠিক কিনা? আমরা শেষে কাক বিচার দেই? আল্লাহ। তার মানে কি শেষ বিচার, এরপর আর কোনো বিচার নাই। আমাদের বাংলাদেশে যেগুলো বিচার হচ্ছে এগুলো কি বিচার? আরে এগুলো একটাও বিচার না, এগুলো বিচারের নামে অবিচার হচ্ছে। জোরে কোন কথা ঠিক কথা কন না কেন? আজকে খারাপ মানুষগুলো জামিন পায়, আর আলেমগুলো বিনা অপরাধে জেলখানায়, একটারও জামিন নেই। আমি এই বিচারের কথা বলতেছি না, আমি বলতেছি শেষ বিচার। জোরে বলেন কোন বিচার? সেই বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি জামিনদার। ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজকে আমাদের দেশের বিচারটা কিরকম এর আগেও আপনাদের বলেছি। ওই যে ন্যাংরা, নাম শুনতে খারাপ, ন্যাংরা আম, আসলে কি ন্যাংরা খারাপ আম? আর একটা বার আছে হাড়ি ভাঙ্গা। ধরে কোন কি ভাঙ্গা? আমি কই এগুলো একটা আমের নাম হলো, কিন্তু খাবার গেলে সেই স্বাদ। আমাদের বগুড়া কাহালুতে এরকম ন্যাংরা আমের একটা বাগান করছে, ন্যাংরা আম লেখা দিয়েছে, ন্যাংরা আমের বাগান। ন্যাংরা 5-6 বছর গাছগুলো তদারকি করে এত সুন্দর আম ধরেছে, জ্যৈষ্ঠ মাসে দেখতে গেছে আমের সাইজ কিরকম, মানে এখন আম পাড়বে আর বিক্রি করবে। কিন্তু যাই দেখে এক ছোট্ট ছেলে গাছের ডালে বসে আম পাড়তিছে। বাগানের মালিক রাগ করে বলে, আমি খাই নাই, আমার পরিবারের কেউ খাই নাই, তুই আমার গাছে চড়ে আম পাড়তেছিস, তোর বাপকে গিয়ে বিচার দেব। এই তোর বাপকে গিয়ে বিচার দেব। ছেলে খালি মুচকি মুচকি হাসে। বাগানের মালিক বলে, হাসিস কেন? বলে, হাসার কারণ হলো আমার বাবা কোথায় গিয়ে বিচার দিবেন, আমার বাবার তো খোঁজা লাগবে না। ওই দেখেন আর এক গাছত আছে, তাকায় দেখে ওর বাপ খালি আম পাড়তেছে আর বস্তা ভরাচ্ছে। বাগানের মালিক নিচে বসে কান্দের, আল্লাহ বিচার দেবো কার কাছে রে? বেটাও চোর, বাপও চোর। আজকে আমাদের বাংলাদেশের অবস্থা কি? বিচার দিবেন কার কাছে? ওই সব বিচারক এখন চোরের ভূমিকা পালন করতেছে। কথা কর না কেন ভাই রে? কথা বলে না। মদের ফ্যাক্টরির মধ্যে পরিমণি ধরা পড়লো, তাকে জামিন দিল। অথচ বাংলাদেশ সরকার মাদক মুক্ত বাংলাদেশ চায়। ধরে কোন চাই কি চায় না? তাহলে পরিমণির তো 2-4 বছর জেল হওয়ার কথা। অথচ বিচারপতিরা বলল, আপনাকে রিমান্ড দিয়ে আমরা ভুল করছি। মা রিমান্ডে ভুল করছে, আর আলেমদেরকে মাসের পর মাস রিমান্ড দিচ্ছে। ধরে কথা কর না। এলে বিচার আল্লাহ বলেছে
ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। আয় সেদিন বুঝবি, যদি ফুলগুলো হয় অভিমানে ঝরে যায়, আমি মালা গেথে বলো কারে পরাবো, সে যে কেন এলো না কিছু ভালো লাগে না, কবরে আসুক তারে আমি। কবরে যাওয়া লাগবে না? কথা কান না কেন, যাওয়া লাগবে না? বিচার আছে না নাই? জোরে কার আছে না নাই? সাইদ ইবনে আমের বলে, আমিরুল মুমিনিন, আপনি যদি মূল বিচারক হইতেন তাহলে আমি বলতাম অভিযোগগুলো মিথ্যা, কিন্তু আপনি তো আসল বিচারক না, আসল বিচারক হলো আমার আল্লাহ। তাহলে আল্লাহকে ফাঁকি দিয়ে আপনার কাছে আমি অভিযোগ মিথ্যা প্রমাণ করতে পারবো না, বরং আমার বিরুদ্ধে ইয়েমেনের জনগণ যে 4টা অভিযোগ করেছে প্রত্যেকটা অভিযোগ সত্য। ওমর ফারুক বললেন, তাহলে প্রতিদিন কার্যালয়ে দেরি করে আসো কেন? তুমি একজন প্রধানমন্ত্রী হইয়া তুমি যদি কার্যালয়ে দেরি করে আসো তাহলে জনগণ তোমার অধীনে কেমনে থাকবে? তুমি যদি দায়িত্ববান না হও, তুমি যদি দায়িত্ব পালন না করো, প্রধানমন্ত্রী হয়ে ঠিক মতো আসে না, সময় দিয়েছে 4টায় মিটিং হবে, 4টার সময় লক্ষ লক্ষ মানুষ বসে আছে, 4টা 5টা 6টা বাজে যাচ্ছে, প্রধানমন্ত্রী আসতেছে না। আপনারা বলেন তো জনগণ কি তখন মনে মনে রাগ করবে না? কতক্ষণ রাগ করবে না? তো প্রতিদিন কার্যালয়ে যে 10টার সময় আসতে হয় তুমি 10টায় না এসে দেরি করে কেন আসো? সাইদ আমের বলে, আমিরুল মুমিনিন, আমি কার্যালয়ে ইচ্ছা করে দেরি করে আসি না, আমি ইচ্ছা করে দেরি করে আসি না। আমার কার্যালয়ে দেরি করে আসার পিছনে কারণ হলো আমি যখন যুবক ছিলাম, খুব মনোযোগ দিয়ে শুনবেন, আমি যখন যুবক ছিলাম তখন মদিনার অলি গলি ঘুরতে গিয়ে দেখি চৌরাস্তার মোড়ে একটা বুড়া মানুষ বসে বসে কাঁদতেছে, একটা বুড়ো মানুষ বসে বসে কাঁদতেছে। আমি একজন যুবক, একটা বুড়ো মানুষের কান্না দেখে আমার মন সইল না, কারণ বুড়ারা যখন কাঁদবে যুবকেরা তার কাছে যাওয়ার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? এখনকার যুবকেরা যাবে? এখনকার যুবকেরা যে ব্যস্ত, দেখবেন 4টা যুবক যদি রাস্তার থাকে আপনি তাকায় দেখেন 4 জনই কিন্তু এরা কোনো গল্প করতেছে না, এরা ফেসবুক শরীফ মোনাজাত করতেছে। ফেসবুক হাতের মধ্যে এরকম নিয়ে খালি এই 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 করতেছে, সবসময় ফেসবুক নিয়ে যুবকেরা ব্যস্ত থাকে। 2 যুবক রাস্তা দিয়ে যাচ্ছে, যাওয়ার সময় দেখে 2 বুড়া গল্প করতেছে। এক বুড়া বলতেছে, তোর 2-এর খবর কি? 2-এর খবর। বুড়া বলতেছে, কাছে কাছে। এই বুড়া আবার বলে, তোমার 2-এর খবর কি? বলে, জোরে জোরে। আবার জিজ্ঞাসা করে, তোমার আর 2-এর খবর কি? বলে, 3 হয়ে গেছে। প্রথম বলেছে 2-এর খবর কি? 2-এর খবর কি? বলে, কাছে কাছে। তারপরে 2-এর খবর কি? কয় জোরে জোরে। তারপরে 2-এর খবর কি? কয় 3 হয়ে গেছে। 2 যুবক কয়, এই 2 বুড়া পাগলা নাকি রে, এ কি গল্প করে? এক যুবক বলতেছে, চলো যাই তো, কাছে যাই, শুনি তো, আমরা তো দূরে থেকে শুনলাম, একটু কাছে যাই। তারা 2 যুবক বুড়াটার কাছে এসে বলতেছে, ও দাদা ভাইরা, আপনারা কি গল্প করতেছেন? 2-এর খবর কাছে কাছে, তার মানে কি? বলে, কাছে কাছে মানে 2 চোখের খবর, আর দূরে দেখতে পাই না ভাই, এখন কাছে কাছে একটু দেখবার ভাই। বলে, আর 2-এর খবর জোরে জোরে, তার মানে কি? বলে, কান এত দুর্বল হয়ে গেছে, আস্তে করে শুনি না, জোরে জোরে বলে শুনি। বলে, আর 2-এর খবর 3 হয়ে গেছে। বলে, 2 পায়ে আর হাঁটতে পারি না, এখন লাঠি হাতে নিয়ে হাঁটতে হয়, তাহলে 2 3 হয়ে গেছে। 2-এর খবর জোরে জোরে আর 2-এর খবর কাছে কাছে। 2 যুবক কান্দারে বলে, মুরব্বি, আপনার কাছে না আসলে এ আসল খবর আমরা পাইতাম না, তাহলে যুবকদেরকে মাঝে মধ্যে বুড়া মানুষের কাছে যাওয়ার দরকার আছে না নাই? একটা বুড়োর কাছে গিয়ে বলেন, দাদা আপনার খবর কি? তখন দেখবেন দাদা চোখের পানি বের করে বলতেছেন, মিশে মায়াই বন্দিরে থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তা কিয়া দেখো তোমার জীবনের ডুইবা গেছে বেলা, এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা, কখন বুঝি
দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা। সাইদ ইবনে আমির বলে, আমিরুল মুমিনিন, পৃথিবীর কার্যালয়ে দেরি করার পেছনে কারণ হলো আমি যখন যুবক ছিলাম মদিনার অলি গলি ঘুরতে গিয়ে দেখি চৌরাস্তা বোঝেন না, চারদিকে চারটা রাস্তা গিয়েছে, ওই রাস্তার মোড়ে একটা বুড়ো মানুষ বসে বসে কান্দে। ওই বুড়াটার কান্দন দেখে আমি সান্ত্বনা দেওয়ার জন্য কাছে গিয়ে বললাম, বাবাজি এইভাবে আপনি কেন কাঁদতেছেন, আপনার কান্দার কারণ কি? বুড়োটা বলতেছে, আমার জ্বালায় আমি কাঁদতেছি, আমার জ্বালায় আমি কাঁদতেছি, আমার কান্না থামানোর মতন দরদি কোনো মানুষ দুনিয়াতে নাই। সাইদ ইবনে আমির বলেন, আমি আপনার কান্না থামাতে যাই, কি জন্য কান্দেন বলেন? এবার বুড়ো বলতেছে, আমার কান্দার কারণ হলো আল্লাহ আমাকে একটা মেয়ে দিয়েছে, আল্লাহ আমাকে একটা মেয়ে দিয়েছে। সাইদ ইবনে আমির বলেন, আপনি একটা জান্নাতের মালিক হয়ে গেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেছেন, কেউ যদি বলে আল্লাহ আমাকে একটা মেয়ে দিয়েছে, সে একটা মেয়ের বাপ হয় নাই, সে একটা জান্নাতের মালিক হয়েছে। কেউ যদি বলে আমার দুইটা মেয়ে আল্লাহ দিয়েছে, আল্লাহ তাকে দুইটা জান্নাত দিয়ে দিছে। কেউ যদি বলে আমার তিনটা মেয়ে, রাসূল বললেন তিনটা জান্নাতের মালিকানা পাবে এবং আমি নবীর সঙ্গে আল্লাহ তারে জান্নাত দিবে। আপনি একটা মেয়ে আছে, আপনি কান্দেন কেন? মুরবি বলতে কান্দার কারণ হলো আমার সেই মেয়েটা এখন যুবতী হয়েছে। আল্লাহ নবী বলেছেন, ছেলে মেয়েরা যখন বড় হবে তখন বিয়া দিতে দেরি করা যাবে। তিনটা কাজ আপনারা তাড়াতাড়ি করবেন, তিনটা কাজ। এক নম্বর কাজ হলো, ছেলে মেয়েরা যখন বিয়ের বয়স হবে তখন দেরি করা যাবে। কত বয়স? সরকারি একটা হলো 22 আর মেয়েদের হলো 18। এটা হলো সরকারি। আচ্ছা, সরকারি যদি ছেলেদের 22 হয়, মেয়েদের 18 হয়, তাহলে দরকারি বয়স কখন? দরকারি একটা হলো দরকারি, একটা হলো সরকারি। এই যে একটা যুবক মুচকি মুচকি হাসতেছে, আসলে দরকারি কখন? একটা হলো দরকারি, একটা হলো সরকারি। আজকে বাল্য বিয়ে বন্ধ করা হচ্ছে, ঠিক আছে, কিন্তু বাল্য প্রেম বন্ধ করা হয়নি। ক্লাস 3-র ছেলে ক্লাস 2 এর মেয়েগুলো বার হয়ে গেছে, ক্লাস 3-র ছেলে ক্লাস 2 এর ছাত্রীগুলো বার হয়ে গেছে। এর নাম কি প্রেম? বাল্য প্রেম। বাল্য প্রেম বাংলাদেশে বন্ধ আছে। সরকার যদি বলতো বাল্য বিয়ে শুধু বন্ধ নয়, বাল্য প্রেম বন্ধ করতে হবে, প্রত্যেক ছেলেদের জন্য আলাদা স্কুল, মেয়েদের জন্য আলাদা স্কুল, ছেলেদের জন্য আলাদা কলেজ, মেয়েদের জন্য আলাদা কলেজ, ছেলে এবং মেয়ে একসঙ্গে লেখাপড়া করতে পারবে না, ভিন্ন ভিন্ন শিক্ষালয় হতে হবে। এটা সরকারের দায়িত্ব আছে না? নয়, দরকার আছে না? একই জায়গাতে আলজাবড়া, একই জায়গায় ছেলে মেয়ে লেখাপড়া করে, প্রেম করে, 14ই ফেব্রুয়ারি পালন করে। আর বাল্য বিয়া খালি বন্ধ করলে হবে না, বাল্য প্রেম বন্ধ করা লাগবে। মাদক মুক্ত বাংলাদেশ চায়, আবার 21 বছরে মদের লাইসেন্স দিবার চায়। মাদক মুক্ত বাংলাদেশ সরকার করবে, আবার 21 বছরে মদের লাইসেন্স দিবে। 100 লাইসেন্সধারী যদি কোনো এলাকার থাকে তাহলে ওই জায়গায় মদের দোকান দেওয়ার একটা পারমিশন দিবে। একই মুখে দুই কথা কইলে হবে না, একটা কথার মধ্যে থাকা লাগবে। জোরে কোন ঠিক কিনা? আল্লাহর বান্দারা একটু মনোযোগ দিয়ে শোনেন। সাইদ ইবনে আমির বলতেছেন, আপনার যুবতী মেয়েকে বিয়ে দিবেন, তাহলে এখানে কান্দার কারণ কি? মুরব্বী বলতেছে, আমার মেয়েটা যুবতী হয়েছে, কিন্তু আমার মেয়ের সর্বনাশ হলো জন্মের সময় সে লুলা হয়ে জন্মেছে। জন্মের সময় প্রতিবন্ধী, প্রতিবন্ধী বোঝেন না? দুইটা পাও লুলা, দুইটা হাতও লুলা, কিন্তু আমার মেয়েটা যুবতী হয়েছে। এমন লুলা পঙ্গু যুবতী মেয়েকে আমি কেমনে বিয়ে দেব? আমার এই মেয়েটাকে কে বিয়ে করবে? এই জন্যই চৌরাস্তায় কাঁদতেছি। আমার কান্না দেখে যদি কোনো যুবকের দয়া হয় তাহলে তার কাছে আমার মেয়েটাকে আমি বিবাহ দিবার চাই। সাইদ ইবনে আমির বলেন, ও মুরব্বী, আমাকে দেখে কি আপনার পছন্দ হয়? যদি পছন্দ হয় তাহলে আমার সঙ্গে আপনার লুলা পঙ্গু মেয়েটাকে বিয়ে দিবার পারে। আমিরুল মুমিনিন, সেই লুলা পঙ্গু মেয়েটাকে আজ 5 বছর আগে আমি বিয়ে করেছি। বিয়ে করার পরে আমার বউটা লুলা পঙ্গু হতে পারে, কিন্তু সন্তান জন্ম দেওয়ার ব্যাপারে সে কোনো লুলা না, পঙ্গু না। তার হাত পঙ্গু, পা পঙ্গু, কিন্তু পেট মাশাআল্লাহ, সুবহানাল্লাহ কোন। মানে সন্তান জন্ম দেওয়ার ব্যাপারে সে লুলা পঙ্গু না। এই 5 বছরে আল্লাহ আমাকে 3টা সন্তান দিয়েছে। কয় সন্তান? 5 বছরে আমি 3টা সন্তানের বাবা হয়েছি। এখন আমি ইয়ামিনের প্রধানমন্ত্রী, ইয়ামিনের প্রধানমন্ত্রী।
কিন্তু আমার 3টা মেয়ের দেখাশোনা আমার বউ কেমনে করবে? আমার বউটা হলো লুলা, আমার কোনো চাকর চাকরানি পালার মতন সম্পদ আমার নাই। সাইদিনা আমের তো হলো একটা প্রদেশের গভর্নর, অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমরের জীবনী পড়ে দেখেন। তিনি জুমার দিনে যখন খুতবা দিতে যাবেন, এমন সময় এক মুসল্লি দাঁড়িয়ে বলতেছে, আমিরুল মুমিনিন, বাইতুল মাল থেকে আমাদেরকে আপনি খাটো পাঞ্জাবি দিলেন আর আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন। যতক্ষণ পর্যন্ত লম্বা জুব্বার কাহিনী না বলবেন ততক্ষণ পর্যন্ত আপনার ওয়াজ আমরা শুনব। অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর একটু লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন, আর মুসল্লি বাধা দিয়ে বলতেছে আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরে খুতবা দেবেন, যতক্ষণ পর্যন্ত না বলবেন আমরা খুতবা শুনব না। ওমর ফারুক খুতবা বন্ধ করে দিয়ে কান্না শুরু করে দিলেন। এমন সময় আব্দুল্লাহ ইবনে ওমর 6 লক্ষ হাদিসের হাফেজ ওমর ফারুকের সন্তান বলে, রে নবীর সাহাবীরা, তোমরা খাটো পাঞ্জাবি হলেও তো তোমরা নতুন পাঞ্জাবি পরে নামাজ পড়তে এসেছো। আমার পরনের দিকে তাকায় দেখো, আমার পরনে নতুন কোনো কাপড় নাই। সমস্ত সাহাবীরা, আব্দুল্লাহ আজকে জুমার দিন নতুন পাঞ্জাবি না পরে তুমি পুরাতন কাপড় পরে কেন আইছো? আব্দুল্লাহ বলতেছে, আমি নতুন কাপড় কোথায় পাবো, যেইটা আমাকে বাইতুল মাল থেকে দেওয়া হয়েছে। আমারটা আর আমার বাবারটা মিলে আব্বা সারা রাত লম্বা জুব্বা বানায়া সেই জুব্বা পরে তোমাদের খুতবা দিতে চাই। লিল্লাহে তাকবীর। অর্ধ পৃথিবীর খলিফা, অর্ধ পৃথিবীর খলিফা তার সন্তানের কাপড় করজ নিয়ে নিজে লম্বা জুব্বা বানাইছে। আর সাইদিন নামের হলো একটা ইয়ামিনের প্রধানমন্ত্রী বলতেছে, আমিরুল মুমিনিন, আমার কোনো চাকর বাকর নাই, আমি নিজে সকালবেলা জবের আটার খামির দিয়ে রুটি তৈরি করি, সেই রুটি আমি আগুনে তা দিয়ে ভাজি, সেই রুটি আমার সন্তানদেরকে খাওয়ায়, আমার লুলা পঙ্গু বউকে খাওয়ায়। এইগুলো সংসারের কাজ করতে করতে আমার একটু সময় বেশি লাগে, এই জন্যে কার্যালয়ে আসতে আমার একটু দেরি হয়ে যায়। হাজার হাজার ইয়ামিনের জনগণেরা চিৎকার করে বলতেছে, আমিরুল মুমিনিন, আমাদের প্রধানমন্ত্রী সাইদ ইবনে আমের এইরকম কষ্টের মধ্যে তার জীবন পরিচালনা করতেছে। এটা যদি আমরা আগে জানতাম তাহলে প্রতিদিন কার্যালয়ে দেরি করে আসে, এই অভিযোগ আমরা করতাম না। সুবহানাল্লাহ কন্যা, এটা যদি আমরা আগে জানতাম, তার ঘরের ভিতরে এইরকম কষ্ট, এইরকম বিপদ, সে একটা পঙ্গু অসহায় মেয়েকে বিয়ে করে তার সন্তানদেরকে লালন পালন করে কাজ কাম করে সকালবেলার আসতে একটু আমিরুল মুমিনিন, আমার পাঞ্জাবিটা শুকাইতে শুকাইতে সারাদিন চলে যায়। এই কারণেই হঠাৎ আমি একদিন কার্যালয়ে আসতে পারি না। ইয়ামিনের হাজার হাজার জনগণ কান্দার বলে, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, আমাদের প্রধানমন্ত্রী মাসে একদিন বাজার করে, এই একটা মাত্র কাপড় ছাড়া তার আর কোনো কাপড় নাই, এই কাপড় নিজেই খাইচা দিয়ে শুকাইতে সারাদিন যায়, এই কারণে হঠাৎ একদিন কার্যালয়ে আসতে পারে না। এইটা যদি আমরা আগে জানতাম তাহলে তার বিরুদ্ধে এই 2 নম্বর অভিযোগ আমরা করতাম না। আমরা বড় ভুল করেছি, না যেন অভিযোগ করেছি। সর্বসম্মতি কর্মে আমাদের সাইদ ইবনে আমের প্রধানমন্ত্রীর উপর থেকে এই 2 নম্বর অভিযোগকে আমরা উইথড্র করে নিলাম। ওমর ফারুক বলে, রে সাইদ ইবনে আমের, তোমার বিরুদ্ধে 3 নম্বর অভিযোগ হলো, তুমি কার্যালয়ে কাজ করতে করতে হঠাৎ কাঁদতে কাঁদতে তুমি বেহুশ হয়ে যাও। তোমার কি মির্কি ব্যারাম আছে নাকি? কারণ প্রধানমন্ত্রীর মির্কি ব্যারাম, তুমি তো শুধু প্রধানমন্ত্রী না, তুমি হলো মসজিদের ইমাম। সুবহানাল্লাহ। এই মির্কি ব্যারাম আপনারা বোঝেন, এটা যে কখন হবে এটা কিন্তু যার ব্যারাম আছে তাইও জানে না। হঠাৎ শরীরের গতির উপরে দেখবেন ভালো মানুষ রাস্তায় হাঁটতেছে, হাঁটতে হাঁটতে কাঁপতে কাঁপতে ঠাস করে পড়া যায়, যাইকে যায় না। যদি পুকুরের কাছে পানির মধ্যে পড়ে অক্ত বাঁচানোর কোনো বুদ্ধি নেই। এই জন্য এই ব্যারাম যাদের আছে তাদেরকে মসজিদের ইমামতি করা যাবে না। এই ব্যারামওয়ালা মানুষ মসজিদের ইমামতি করতে পারবে না, কারণ ইমামতি শুরু করে দিলে হঠাৎ যদি এই ব্যারাম ওঠে। এই জন্যে তুমি শুধু ইয়ামিনের প্রধানমন্ত্রী নও, তুমি হইলা মসজিদের ইমাম। তোমার কি মির্কি ব্যারাম আছে নাকি? তুমি হঠাৎ একদিন কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে পড়ে যাও, এইটা হওয়ার কারণ কি? সাইদ ইবনে আমের বলে, আমিরুল মুমিনিন,
আমার কোনো মিরকি বেরাম নাই। আমি মাঝে মধ্যে বেহুশ হওয়ার পিছনে কারণ হলো আমার জীবনে একটা করুণ ঘটনা। ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আমি যখন কাফের ছিলাম, সাইদ ইবনে আমের বলে, আমি মাঝে মধ্যে কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যাওয়ার পিছনে কারণ হলো আমি এক সময় কাফের ছিলাম। আমি এক সময় কি ছিলাম? কাফের ছিলাম। কাফের থাকা অবস্থায় আমাদের নেতা আবু সুফিয়ান সাইদ ইবনে আমের যখন কাফের ছিল তখন তাদের নেতার নাম ছিল আবু সুফিয়ান। আবু সুফিয়ানকে আপনারা চেনেন? আবু সুফিয়ান কে? আবু সুফিয়ান হলো হযরত মুআবিয়া রাদিয়াল্লাহর বাপ। আবু সুফিয়ানের নাতির নাম হলো ইয়াজিদ। আবু সুফিয়ানের নাতির নাম হলো ইয়াজিদ। আবু সুফিয়ানের নাতির নাম কি? আবু সুফিয়ান মুসলমান হয়েছে ঠেলাত পড়ে। আবু সুফিয়ানও কিন্তু মুসলমান হয়েছে। কখন হয়েছে? মক্কা বিজয়ের দিন আবু সুফিয়ান মুসলমান হয়েছে। আবু সুফিয়ান কাফেরদের নেতা থাকা অবস্থায় উহুদের যুদ্ধে নেতৃত্ব দিয়েছিল। নেতৃত্ব দেওয়ার কারণে নবীর দান্দান মোবারক শহীদ হয়ে গেল। নবীর কপালের মধ্যে কোলা ঢুকলো। উহুদের যুদ্ধে নবীর চাচা আমির হামজার কলজা তিনি চাবা খাইছে। সেই হিন্দা একটু খেয়াল করবেন। আবু সুফিয়ানের বউ বাজান গো, একটু মনোযোগ দিবেন। এই আবু সুফিয়ান কাফেরদের যখন নেতা ছিল, সাইদ ইবনে আমের বলতেছে আমাদের কতগুলো যুবককে আবু সুফিয়ান একটা ঘরের মধ্যে ডাকলো। আমরা যুবকগুলো যখন ঘরের মধ্যে গেলাম, আমাদের নেতা বলতেছে, রে মক্কার যুবকেরা, তোমরা কি জানো আব্দুল্লাহর পোলা মক্কা থেকে মদিনায় হিজরত করেছে। হিজরত করার পরে মদিনা একটা রাষ্ট্র বানাইছে। আব্দুল্লাহ তিন পোলা হিজরত করে মদিনায় যাওয়ার পরে মদিনা একটা রাষ্ট্র বানাইছে। এখন সেই মদিনা রাষ্ট্র আল্লাহর কোরআন দিয়া চালাইতেছে। যদি কোনো মুসলমান কোরআন দিয়ে রাষ্ট্র চলায়, ওই মুসলমানের সামনে দুনিয়ার কোনো বেঈমান কাফেরেরা দাঁড়াবার পারবে না। কারণ কোরআন দিয়ে যখন রাষ্ট্র চালাবে মুসলমান, তখন মুসলমান একলা থাকে না, মুসলমানের সঙ্গে আমার আল্লাহ থাকে। সাইদ ইবনে আমের বলতেছে আমরা যুবকেরা বললাম নেতা, তাহলে আমাদের কাজ কি? আবু সুফিয়ান বললেন তোমাদের কাজ হলো তোমাদের মধ্যে কিছু যুবক মুসলমান সাজা মদিনায় যাওয়া লাগবে। কি সাজা? হ্যাঁ, কথাটা দেখবেন কি চক্রান্ত। আমাদের বাংলাদেশে এরকম চক্রান্ত আছে না নাই? আমাদের বাংলাদেশে হুজুর সাজে, হুজুর কিন্তু না, হুজুর সাজে। নাম হলো হুমায়ুন ফরিদি, নাম হলো এটিএম শামসুজ্জামান, এরকম নাম আপনারা শোনেন নাই? এরা কিন্তু নাটকে সিনেমায় হুজুর সাজে। কি সাজে? মাথার টুপি মুকুট দাড়ি দেখবেন হুজুর সাজা। এরা ভিলেন হয়। শাকিব খান, তারপরে যেগুলো নায়ক আছে, এগুলো তো আমি নাম বেশি জানি না, ওরা কিন্তু হুজুর লয়। ওরা হলো দাড়ি চাচা, মোট চাচা, ফুল প্যান্ট, কোট প্যান্ট পরে ওরা নায়ক। আর ভিলেন হচ্ছে এই দাড়িওয়ালা টুপিওয়ালা হুমায়ুন ফরিদি, এটিএম শামসুজ্জামান। মাথার টুপি মুকুট দাঁড়িয়ে একটা জুব্বা গাহত দেয়া হুজুর সাজা। আর একটা মেয়ে মানুষকে দেখলে চোখ টিপে মারে। তখন নাটক যারা দেখে তারা কি করে, হুজুর না যাউরে রে। আসলে কি ওরা হুজুর? কথা বল না কেন, ওরা কি হুজুর সাজা ওরকে মাধ্যমে খারাপ অভিনয় করে নিচ্ছে। তখন যুবকেরা দেখতেছে হুজুরাই খারাপ রে, হুজুরা খারাপ, ওই হুজুর। আজকে বাংলাদেশে যারা অন্যায় অপকর্ম করতেছে এরা হুজুর না, হুজুর সাজা করতেছে। জোরে কোন কথা ঠিক? আজকে আমাদের বাংলাদেশে অনেকে মুসলমান সাজে, মুসলমান হয়নি কিন্তু মুসলমান সাজে। দেখবেন রমজান মাসে, এই রমজান মাসে কতগুলা মুসলমান সাজে মসজিদের ফ্যানের তলে যায় নামাজ বিছাবে। সারা বছর ওর পাওয়া যায় নাই, কিন্তু রমজান মাসে ওরা সবগুলা ফ্যান দখল করছে। আমার এলাকায় যে কটা ফ্যান আছে, ফ্যানের তলে একটা করে মুসল্লি সাজা যায় নামাজ বিছাতে। সারা বছর পাওয়া যায়নি, রোজার মাসে যাচ্ছে যায় নামাজটা ফ্যানের তলে। ধরে কোন কার তলে? কে রে তোরা কোত্থেকে? এখানে সেই পরেজগার হয়ে গেছে। এরা কিন্তু মুসলমান হয়নি, মুসলমান সাজিছে। আপনারা বলেন তো সাজা লাভ হবে না হওয়া লাগবে? আবু সুফিয়ান বলতেছেন তোমাদেরকে মুসলমান সাইদা মদিনায় গিয়া
আল্লাহর নবীর কাছে তোমাদের অভিনয় করা লাগবে। সাইদ ইবনে আমির বলতেছে, কি অভিনয় করতে হবে? বলে অভিনয় হলো আমরা শত শত মুসলমান মক্কায় আছি, তাদেরকে কোরআন শিক্ষা দেওয়ার মতন কোনো হাফেজ নাই। ওগো আল্লাহর নবী, আপনি হিজরত করে মদিনায় চলে আসলেন, আপনার সাথে সব কোরআনের হাফেজ আইছে মদিনায়, আপনি যদি কিছু হাফেজ আমাদেরকে দেন, আমরা মক্কায় নিয়ে যান, তাদেরকে সম্মান করে আল্লাহর কোরআন শিক্ষা গ্রহণ করব। এই মুসলমান সাহেব নবীর কাছে ধোঁকা দিয়ে তোমরা যদি কোরআনের হাফেজগুলোকে মক্কায় আনতে পারো, ওই হাফেজগুলোকে যদি হত্যা করা হয়, তাহলে আর কোরআন থাকবে না দুনিয়ায়। কোরআন যদি না থাকে, তাহলে মুসলমান চলার পথ হারিয়ে ফেলবে। আপনারা কি মনে করতেছেন বাংলাদেশে কোরআন আছে না নাই? এ কতক্ষণ আছে না নাই? হাই, আজকে প্রাইমারির মাস্টারের কত বেতন সরকার দেয়, অথচ হাফেজদের কোনো সম্মান আমাদের বাংলাদেশে নাই। এই কয়েকদিন আগে দেখলেন একজন হাফেজ সাহেব, একটা ছোট্ট ছেলে 85 দেশকে কোরআন তেলাওয়াতে পরাজিত করে সোনার পুরস্কার পাইছে। সুবহানাল্লাহ খান, সোনার পুরস্কার পাইছে। বিমানবন্দরে যখন নামলো, আমাদের বাংলাদেশের কোনো এমপি, কোনো মন্ত্রী, কোনো পুলিশ কেউ গেল না তাকে সাদর সম্ভাষণ জানানোর জন্যে। কারণ গোটা বিশ্বের মধ্যে বাংলাদেশকে পরিচিত করে দিল। 85 দেশকে ঠকায়া এই বাংলার একটা মাত্র 13, 14, 15 বছরের ছেলে কোরআন তেলাওয়াতে ফার্স্ট হলো, সোনার পুরস্কার পাইল। অথচ আমাদের বাংলাদেশের কোন খেলোয়াড় ক্রিকেট খেলে যখন বিজয় হয়ে বাংলাদেশে নামে, তখন বাংলাদেশের অসংখ্য এমপি মন্ত্রী তাদেরকে সাদর সম্ভাষণ জানায়। বাংলাদেশে সাকিব আল হাসানের দাম আছে, কিন্তু নাজমি সাকিবের দাম নাই। ধরে কোন ঠিক কিনা? সাকিব আল হাসানের দাম আছে, সরকার তাক কোটি কোটি টাকা দেয়, প্লট করার জন্য জায়গা দেয়, বাড়ি ছেড়ে দেয়। ক্রিকেট খেলা আর কোরআনের হাফেজের জন্য কি রে ভাই, রে কি কোন আমাদের? আচ্ছা ঠিক আছে, অসুবিধা কি? আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন। মন খারাপ করতেছে, হ্যাঁ একটু মনোযোগ দিয়ে শুনবেন। কোরআনের হাফেজগুলোকে নিয়ে আসবো মক্কায়। মক্কায় আনার পরে হাফেজ যদি হত্যা করা হয়, তাহলে মুসলমান আর চলার পথ পাবে না। তখন এরকম কাগজে লেখা কোরআন ছিল। কাগজে লেখা কোরআন তো ওসমান গনির সময় হয়েছে। ওসমান রাদিয়াল্লাহু যখন খলিফা ছিলেন, তখন কোরআন এভাবে সমষ্টি হয়েছে। আগে কি কোরআন এরকম সমষ্টি ছিল? কোরআনের সমষ্টি ছিল কোরআনের হাফেজ। যেরকম সুবহানাল্লাহ। সাইদ ইবনে আমির বলেন, আমাদের কাফের যুবকের মধ্যে কয়েকজন মুসলমান সাইজাব মদিনায় গেল। মদিনায় গিয়ে নবীর সামনে বলতেছে, ওগো আল্লাহর নবী, আপনি তো হিজরত করে চলে আইছেন মদিনায়, কিন্তু আপনি কি জানেন মক্কায় অসংখ্য মুসলমান আছে, কিন্তু তাদেরকে কোরআন শিক্ষা দেওয়ার মতন কোনো হাফেজ নাই। যদি আপনি কিছু হাফেজ আমাদের সঙ্গে দেন, তাহলে আমরা সসম্মানে মক্কায় নিয়ে যাব, তার কাছে আল্লাহর কোরআন শরীফ শিক্ষা গ্রহণ করব। সঙ্গে সঙ্গে নবী বললেন, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা। ওই ব্যক্তি হলো পৃথিবীর সবচাইতে সম্মানী, দামি, যে আল্লাহর কোরআন শিখেছে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয়। সঙ্গে সঙ্গে 10 জন হাফেজ দাঁড়িয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, শুধু এই সম্মান পাওয়ার জন্যে আমরা কোরআন শিক্ষা দেওয়ার নিয়তে মক্কায় যাব। যারা মুসলমান সাজা গেছে, ওরা খালি মুস্কি মুস্কি মনে মনে হাসি আর কয়, এমন নবীরে ধোকা দিলেও বুঝবার পারে না। আর আমাদের বাংলাদেশের কতগুলো লোক বলে আল্লাহর নবী নাকি গায়েব জানে। নবী যদি গায়েব জানতো, তাহলে নবীর সামনে ধোকা দেওয়া যাইতো না। গায়েবের মালিক শুধুমাত্র আমার আল্লাহ। ধরে বলেন ঠিক কিনা? আপনি বলেন নবী যদি গায়েব জানতো, ওরকম ঠাস ঠাস করে চলবে। এই শয়তানেরা মুসলমান সাজে এসে আমাকে ধোকা দেশ, কিন্তু আমাদের নবী কি গায়েব জানে? এরপরে কারণ গায়েবের মালিককে। সূরা হাসরের শেষ 3 আয়াতের প্রথম যে আয়াতটা আপনারা পড়েন, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি। বললে সব আসলে নাই, এটা পারে না এমন লোক তো নাই। যারা নামাজ পড়ে মাগরিব আর ফজর, এটা হয় না? হয় কি হয় না? তাহলে আপনার পড়েন না হয়তো। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। এতে কি হয়? চিল্লা চিল্লা হয় কেন? হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা। আল্লাহ এই জন্যই বলেছেন, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন।
লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। মানুষকে আল্লাহ সর্বোত্তম আকৃতি দিয়ে সৃষ্টি করেছে। এর সাথে সাথে আল্লাহ বলেছেন সুম্মা রাদাতনাহু আসফালা সাফিলিন। কর্মদোষে এরা পশুর চাইতো জঘন্য। দেখেন আল্লাহ একই সঙ্গে কি বললেন, সবচাইতে সেরা করছেন, আবার সবচাইতে জঘন্য করছেন। সবচাইতে সেরা মানুষগুলো কোরআনের বাগানে বসায় রাখছেন, আর সবচাইতে জঘন্য মানুষগুলোকে আল্লাহ হইচই করাচ্ছেন। জোরেখন কথা ঠিক কিনা? আপনি কি খবর চাচ্ছেন আপনারা আর ওরা সমান? তাহলে আল্লাহ কথা কেন বললেন? এরা পশুর চাইতো, কুত্তে শুয়োরের চাইতে ওরা নিকৃষ্ট। কথা বল না কেন? কুত্তে শুয়োরের চাইতে নিকৃষ্ট। এখানে কোরআনের ওয়াজ হয় আর এরা হইচই করে। আর মানুষ, এরা খালি মানুষের ঢপ ধরে আছে, কিন্তু এদের ভিতরে শুয়োর কুত্তে বসবাস করতেছে। আমি এক জায়গাতে একটু কুত্তে বলছিলাম যে বেনামাজি কুত্তের মতো। যেই কষি ভাই 4-5টা কুত্তে কুত্তেকে যাচ্ছে, আশেকের মাহফিলের ধারে কাউ 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 করে শব্দ শুরু করছে। মানে কুত্তার আমাকে বুঝাচ্ছে, হুজুর খবরদার বেনামাজিকে আপনি কুত্তের মতো বলবেন না। আমরা কুত্তে হওয়ার পারি, কিন্তু বেনামাজির মতো না। তখন আমি বললাম ভাই এই কুত্তার যে আওয়াজ বন্ধ হচ্ছে না, তখন বললাম যারা বেনামাজি তারা কুত্তার চাইতেও খারাপ। এই কথা 2বার কথা কুত্তাগুলো কুটি হেরে গেল, আর খুঁজে পাওয়া গেল না। তখন বুঝলাম এরা কুত্তার চাইতেও যখন না। এ কথা কন না কেন? এটা আমার কথা, আল্লাহর কোরআন থেকে বলতেছি। সুম্মা রাদাতনাহু আসফালা সাফিলিন। একবার হয়েছে হলো, আবার হচ্ছে। কি এরা কি মানুষের জন্ম নয়? অবশ্যই, কিন্তু ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে। মোহর না দেয় নাই, ডিমান্ড দিছে, সিজার করা বাচ্চা আছে। এই কারণে এদের চরিত্র এইরকম। যারা চিল্লাচিল্লি করতেছে খোঁজলে দেখেন আর বাপ মহারণা দেয়নি, আর বাপ ডিমান্ড নিয়ে পেটত বাচ্চা দিছে, পরে সেটা আবার টাঙিয়ে বের করে নিলে কাটিয়ে বের করছে। এই জন্য শালার আইনটা খারাপ হচ্ছে। মনে করতেছেন আমিও নিয়ত করছি যে এইবারই জোর মল্লিকের শেষ ওয়াজ, এটি আর আসা যাবে না। কারণ এরা মাহফিল করে, পরিবেশ ঠিক মতো করে পারতেছে না। পরিবেশ করা লাগবে না। মনে করছিল মাগরিবের মাহফিলে লোক হবে না, রাতের মাহফিলের চাইতে লোক কম হয়নি। ঠিক তো না বলেন? ও আজকে কম হচ্ছে। আমি যখন উঠছি তখন কয়টা বাজে, এখন কয়টা বাজতেছে? আমি কিন্তু এর আগে উঠছি 10টায়, ওয়াজ শেষ করছি মোনাজাত দিয়ে 12:30টায়। জনগণ যাচ্ছে আর করছে হুজুর একটা ওয়াজ করলো পরে 10টার থেকে 12:30টা। কেন হিসাব করে দেখতো কয় ঘন্টা? 2.5 ঘন্টা। আজকে 2.5 ঘন্টা কম পক্ষে ওয়াজ হবে। তো তাই বলে কি ওয়াজ কম হচ্ছে? আমরা ঈশার নামাজ পড়ে ডাঁটে ঘুম পাড়বো, ফজরের নামাজ আল্লাহ মাকরুক জামাতে পড়ার তৌফিক দিয়ে জনগণটা। ঠিক কিনা? আর 12:30টা ওয়াজ শেষ হলে পোলা খেতে খেতে 1টা, ঘুমাতে ঘুমাতে 2টে, মুয়াজ্জিন কানের কাছে মাইক বাজায়, তাও সারা চেতন পায় না। জনগণটা ঠিক কিনা? আজকে কি তাই হবে না? মাশাআল্লাহ, খুশি না বেজার?